নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই। আপনারা যেভাবে আমাকে সহায়তা করছেন আমি চিরকৃতজ্ঞ থাকব। আগামী দিনেও আপনাদের এই সহযোগিতা থেকেই আশা করি বঞ্চিত হব না। আপনারা থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহযোগিতা আমার কাছে চলে আসবে। 2019 সালে ক্ষমতায় আসার পর কেন্দ্রের এনডিএ সরকার বা মোদী সরকার সিএএ আইন করেছিল, কিন্তু বিধি প্রণয়ন হতে প্রায় 5 বছর লাগে। দিদিমণি বলছিলেন, ছোটবাবু বলছিলেন, সিএএ আইন তো পাশ হলো, কেন বিধি প্রণয়ন করতে পারছে না, ইত্যাদি ইত্যাদি। তাও 2024 সালে লোকসভা নির্বাচনের আগে বিধি প্রণয়ন হলো। যখনই এই সিএ এর প্রসঙ্গ আসে, মুখ্যমন্ত্রী সেটাকে ব্যঙ্গ করে, বিদ্রূপ করে, বিকৃতভাবে ক্যা ক্যা চিচি বলতেন। আমার একটা মনে আছে, কলকাতার একটা সভায়, হ্যাঁ, এঁটোকাটা কমিটির চেয়ারম্যান, কাকশিল্পী থেকে শুরু করে, মাধুকরী কবি থেকে শুরু করে, কিছু গায়ক, কিছু অভিনেতা, কিছু রাজনৈতিক নেতা ক্যা ক্যা চিচি করে তীব্র আওয়াজ তুলেছিলেন, ব্যঙ্গ করেছিলেন। দিদিমণি আর ভাইপো তো মিথ্যা কথা বলতে ওস্তাদ। দেশের আইন হয়ে গেল, তাও তারা ভুল বোঝাচ্ছিলেন মতুয়াদের। এখানে আবেদন করবেন না, আপনারা বিদেশি হিসাবে চিহ্নিত হবেন, আপনাদের ডিটেনশন ক্যাম্পে রাখবে, পরে পাঠিয়ে দেবে, ভুলেও করবেন না, এগুলো বিজেপির একটা প্লয়। তৃণমূলের এই প্রচারে বিভ্রান্ত হয়ে অনেকে প্রাথমিকভাবে কিছুটা আড়ষ্ট ছিলেন। বিধি প্রণয়ন হওয়ার পরেও সিএতে আবেদনের সংখ্যা কম হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে মানুষের সংশয় কাটে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিরোধী দলনেতা, বিজেপির রাজ্য সভাপতি সবাই যখন এই সিএতে নাগরিকত্বের জন্য আবেদন করার আহ্বান জানান মতুয়া সম্প্রদায়ের মানুষকে, তখন কিন্তু তাদের মধ্যে একটা সাড়া পড়ে যায়। এবং নির্বাচন কমিশন কি বলেছে? সিএ এর শংসাপত্র প্রামাণ্য নথি হিসাবে গৃহীত হবে। কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার 2006 ব্যাচের আইএস অফিসার প্রিয়া কৌশল, তাকে ডাইরেক্টর অফ সেন্সাস অপারেশন অ্যান্ড ডাইরেক্টর অফ সিটিজেন রেজিস্ট্রেশন হিসাবে নিয়োগ করেছে। অর্থাৎ জেলা স্তর থেকে সিএ এর যে আবেদনগুলো আসবে, সেগুলো ওই সেন্সাস অপারেশনের কাছে আসবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হবে, তারপর তারা নাগরিকত্ব পাবেন। অর্থাৎ নির্বাচন কমিশন কি বলল? সিএ এর শংসাপত্র বৈধ নথি হিসাবে গৃহীত হবে। আর কোনো কনফিউশন নেই, কোনো অ্যাম্বিগুইটি নেই। এবং আমার ধারণা, সিএ তে আবেদন করলে একটা অ্যাকনলেজমেন্ট পাবেন আপনারা, সেইটা দেখালে পরেও কিন্তু আপনারা ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। রাষ্ট্রপতির সঙ্গে শান্তনু ঠাকুর দেখা করেছেন, শুভেন্দু অধিকারী বলছেন একজনের হিন্দু উদ্বাস্তুর নাম বাদ যাবে না। কয়েকদিন আগে শান্তনু ঠাকুর বলেছিলেন যে এই এসআইআর এক্সারসাইজে অনুপ্রবেশকারীদের যদি 20 লাখ নাম বাদ যায়, তাতে যদি 1 লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ যায়, কষ্টটা সহ্য করতে হবে, তারপর তারা আবার নাম তুলতে পারবেন, ভোট দিতেও পারবেন। কিন্তু কমিশন যেমন বলল, সিএ এর শংসাপত্র প্রামাণ্য নথি হিসাবে গৃহীত হবে এবং একই সঙ্গে রাষ্ট্রপতির কাছে শান্তনু ঠাকুর যে আবেদন করেছেন, সিএ তে আবেদন করলেই সেই অ্যাকনলেজমেন্টটাই যাতে কমিশন প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করে। আমার ধারণা শেষ পর্যন্ত কমিশন ইঙ্গিত স্পষ্ট, সিএ তে আবেদন করলেই সেই অ্যাকনলেজমেন্ট দেখালেই সেটাকে প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করবেন এবং ভোটার তালিকায় তারা নাম তুলতে পারবেন। 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের কথা আছে, কিন্তু বিজ্ঞপ্তি জারির পর নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত নতুন ভোটাররা নাম তুলতে পারবেন। তাই কোনো দুশ্চিন্তা নেই। আমি আগেও বারবার করে বলেছিলাম যে বাংলাদেশ থেকে আগত হিন্দু শরণার্থী, উদ্বাস্তু এসেছেন, তারা আমাদের সহনাগরিক, তাদের নাম বাদ যাবে না। তাদেরকে ভুল বোঝাচ্ছে তৃণমূল। খোকাবাবু, পিসিমণি লাগাতার মিথ্যা ন্যারেটিভ তৈরি করে ভুল বোঝাচ্ছেন। কিরকম? মুখটা পুড়ল, নির্বাচন কমিশন পর্যন্ত প্রামাণ্য নথি হিসাবে স্বীকৃতি দিল।
এবং কোনো মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ যাবে না বলেই কিন্তু আমার বিশ্বাস, এবং শুভেন্দু অধিকারীও কিন্তু এই বক্তব্যটা বারবার করে বলছেন, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নিশ্চয়ই শেষ মুহূর্তে আরো কিছু ঘোষণা করবেন, যাতে যারা এখনো হয়তো কিছুটা দোলাচালে রয়েছেন, দ্বিধাদ্বন্দ্বে আছেন, তাদের দ্বিধাদ্বন্দ্ব যন্ত্রণা কাটবে এবং তারা নামটা তুলবেন ভোটার তালিকায়। দীর্ঘদিন ধরে এই অপপ্রচার করেছিল এরা, সিএতে নাম তুলবেন না, নাম তুললেই আপনি অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত হয়ে যাবেন, আপনাদের ডিটেনশন ক্যাম্পে রেখে বাংলাদেশে পুশব্যাক করা হবে। কি হলো? থোতামুখটা ভোঁতা হলো। মিথ্যাচারের তো একটা সীমা আছে, দেশে আইন প্রণয়ন হয়েছে, বিধি প্রণয়ন হয়েছে, তাও মতুয়া সম্প্রদায়ের মানুষকে লাগাতার ভুল বুঝিয়ে এসছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ক্ষমা চাওয়া উচিত নয় তাদের মতুয়া ভাই বোনদের কাছে এই লাগাতার মিথ্যাচার করার জন্য, এই লাগাতার ভুল বোঝানোর জন্য, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য? তাতেও লাভ হবে না। পিসি ভাইপোর দলকে মতুয়া সমাজের সিংহভাগ ভোট দেবেন না। নাগরিকত্বের দাবিটা মতুয়াদের দীর্ঘদিনের ছিল, কেন্দ্রের মোদী সরকার তাদের নাগরিকত্বের দাবিকে স্বীকৃতি দিয়েছে। তারা সিএ এর মাধ্যমে ভারতের একজন সম্মানীয় নাগরিক হিসাবে স্বীকৃতি পাবেন। দেশের সংবিধান যা যা অধিকার ভারতীয় নাগরিকদের দিয়েছে, তারাও সেই অধিকার পাবেন। অর্থাৎ আর দ্বিধা করবেন না, মনে কোনো দ্বন্দ্ব রাখবেন না। সিএ এর মাধ্যমে আবেদন করে আপনারা ভারতীয় নাগরিক হন, গর্বিত ভারতীয় নাগরিক। অপপ্রচারে কান দেবেন না। আপনাদের দীর্ঘদিনের যে দাবি ছিল, সেই দাবি পূরণ করেছে কেন্দ্রের মোদী সরকার। শুনুন, সিএ ছিল আমাদের আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন, সেটাকে আমরা ফুলফিল করেছি। নেহেরু লিয়াকাত চুক্তিকে একটু পড়ে দেখতে বলবো শাসক তৃণমূলকে। ভারতবর্ষে মুসলমান ভাই বোনদের সংখ্যা স্বাধীনতার সময় যা ছিল তার থেকে বেড়েছে, পাকিস্তানে কমেছে, আর বাংলাদেশে সৃষ্টির সময় 23% হিন্দু ছিল, এখন কমে 8% নিচে নেমেছে। তাই নেহেরু লিয়াকাত চুক্তি লেটার অ্যান্ড স্পিরিটে কেবল আমরাই মেনেছি, পাকিস্তান মানেনি। পাকিস্তান ভেঙে তৈরি হওয়া বাংলাদেশ মানেনি। এবং বাংলাদেশে কিন্তু হিন্দু নিগ্রহ বাড়ছে, লাগাতার হিন্দু নিগ্রহ, হিন্দুদের খুন করা, ব্যবসা প্রতিষ্ঠান লুট করা, মাতৃশক্তির গণধর্ষণ করা, সব চলছে, সব। এই আবহে 29শে জানুয়ারি করাচি ঢাকা সরাসরি বিমান পরিষেবা চালু হবে। অর্থাৎ পাকিস্তানের কোলে উঠে চলেছে বাংলাদেশ। J-15 সিঙ্গেল ইঞ্জিন বিমান নাকি কিনবে বাংলাদেশের বিমান বাহিনী পাকিস্তানের কাছ থেকে। তাহলে বুঝতে পারছেন যে কি অবস্থা আমাদের পড়োশী বাংলাদেশে। ওটা একটা জঙ্গি দেশ, ইউনূস জঙ্গি দলের নেতা। শরণার্থীরা সব কিছু ছেড়ে, বিটে মাটি ছেড়ে এক বস্ত্রে তারা এই দেশে আশ্রয় নিয়েছিলেন। তাদের যন্ত্রণাটা শাসক বোঝে না। নাগরিকত্ব তাদের কাছে কত বড় স্পর্শকাতর বিষয়, সেটা অনুধাবন না করেই দীর্ঘদিন ধরে লাগাতার মিথ্যা প্রচার চালিয়ে মতুয়া ভাই বোনদের শাসক বিভ্রান্ত করেছে। এবার তাদের নত মস্তকে ক্ষমা চাওয়া উচিত পিসি ভাইপোর, কারণ তারা অপরাধ করেছেন মতুয়া ভাই বোনদের সঙ্গে, লাগাতার মিথ্যাচার করে, তাদেরকে উদ্বিগ্ন করে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, আশা করি আর মিথ্যাচার করার সাহস আপনারা দেখাবেন না জনতার আদালতে, তাহলে কিন্তু আপনাদেরও বিচার হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.